কত বড় জানোয়ার, যার হাত ধরে চলচ্চিত্রে আসলো, যার হাত ধরে আসার কারণে ডন নাম হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি অর্জন করলো। যেই তালে খাইলো সেই তালে ফুটা করলো। আগের মুরব্বীরা বলতেন কারো ক্ষতি করতে হলে বা কাউকে হত্যা করতে হলে তার আপন মানুষদের হাত করে মারতে হয়। এটাই কিন্তু বাস্তব প্রমাণ। সালমান শাহ বন্ধু ভেবে যাকে বুকে ঠাই দিয়েছিল, সেই সর্প হয়ে সালমান শাহকে ধ্বংস করলো। আজ থেকে ৩০ বছর আগে আমাদের সিলেটের কৃতি সন্তান, বাংলা চলচ্চিত্রের নক্ষত্র চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছিল। হত্যার পর সালমান শাহর স্ত্রী সামিরা বলেছিল যে সে নিজে নিজে আত্মহত্যা করেছে, কিন্তু সালমান শাহর পরিবার, সালমান শাহর মা এবং মামা সহ পরিবারের সদস্যরা বলছিলেন সালমান শাহকে হত্যা করা হয়েছে। সেই সুবাদে তারা তখনই একটি মামলা করেছিলেন, হত্যা মামলা। কিন্তু দীর্ঘ ৩০ বছর বের হয়ে গেছে, সেই হত্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, সেই বিচার আজও হয়নি। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করা হয়। সালমান শাহ জন্মগ্রহণ করেছিলেন 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে। সেই সালমান শাহ বাংলা চলচ্চিত্রের আইকন ছিলেন এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সালমান শাহর ভক্ত ছিলেন। কিয়ামত থেকে কিয়ামত, দেড়মোহরের মতো ছবি করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। সালমান শাহর ফ্যান ফলোয়ার বাংলার ঘরে ঘরে ছিলেন। সুপার ডুপার হিট নায়ক ছিলেন সালমান শাহ, যেই সালমান শাহকে এ প্রজন্মের নায়করাও এখনও ফলো করছেন। আজ আমরা দেখলাম সালমান শাহ হত্যার 4 নম্বর আসামি, যাকে আসামি হিসাবে দাবি করে আসছিলেন সালমান শাহর মামা কুমকুম এবং নীলা চৌধুরী, সালমান শাহর মা, খলনায়ক ডন। আমরা শুনেছি এবং জেনেছি ডন ছিলেন সালমান শাহর বন্ধু, খুবই কাছের বন্ধু, এবং ডনকে চলচ্চিত্রে নিয়ে এসেছেন এই সালমান শাহই। কিন্তু সেই ডনই কিন্তু সালমান শাহকে হত্যা করতে সহযোগিতা করেছে এবং 12 লক্ষ টাকার বিনিময়ে সে হত্যা করলো সালমান শাহকে, যার সাথে রয়েছিল আজিজ মোহাম্মদ বাই। 1 নম্বর আসামি হচ্ছে সামিরার মা। ডন যখন সাংবাদিকদের সামনে পড়তো তখনই কিন্তু ডন বারবার বলতো যে আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নেই, আমি 30 বছর থেকে দেশে আছি, আমি যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতাম তাহলে দেশ থেকে পালিয়ে যেতাম। কিন্তু অবশেষে যখন সরকার পরিবর্তন হলো, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলো, প্রায় 3 বছর হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী, মামা কুমকুম আবার কিন্তু আদালতে রিট করেছিলেন সালমান শাহর মামলা যাতে পুনরায় তদন্ত করা হয় এবং মামলাটি চালু করা হয়। হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছিলেন। নির্দেশের পরপরই এই মামলাটি থানা থেকে সিআইডির কাছে দেওয়া হয় এবং সিআইডি তদন্তাধীন রয়েছে। এরই মধ্যে কিন্তু যখন ডন বুঝতে পারলো যে এখন আর উপায় নেই, এখন সে জেল কাটতে হবে অথবা ফেঁসে যাচ্ছে, তখনই পরিকল্পনা করলো যে দেশ থেকে পালাবে। কিন্তু দেশ থেকে পালাতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টের ইমিগ্রেশনের পুলিশ তাকে আটক করেছে, পরবর্তী সিআইডির কাছে হস্তান্তর করেছে। দাবি করছি সালমান শাহর মামলার হত্যার সাথে যারা জড়িত আছেন, সামিরা, আজিজ মোহাম্মদ বাই সহ যারা আছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং ইতিমধ্যে সালমান শাহ হত্যা মামলার উকিল যিনি দায়িত্ব পালন করছেন তিনি বলেছেন যে 12 লক্ষ টাকার বিনিময়ে ডন সালমান শাহকে হত্যা করেছে, ইঞ্জেকশন দিয়েছে এবং দড়ি দিয়ে পরবর্তী তাকে ঝুলানো হয়েছে এবং সেটাকে প্ল্যান করা হয়েছে, সে আত্মহত্যা করেছে এরকম বলে তারা চালিয়ে দিয়েছে। তো এ বিষয়ে বিশেষ করে সিলেটের যারা আছেন, আপনাদের মতামত কি সালমান শাহ হত্যার বিচার নিয়ে? কি কথা সত্য, সালমান শাহর একটি ছবি ছিল সত্যের মৃত্যু নেই। সালমান শাহকে যারা হত্যা করেছেন তারা পার পাননি। সত্য চিরদিনই সত্য থাকে এবং সত্য ভেসে ওঠে, যার ফলে দীর্ঘ 30 বছর পর সালমান শাহর হত্যাকারীরা গ্রেপ্তার হতে যাচ্ছে, হত্যাকারীদের বিচার হবে। সালমান শাহর ফ্যান ফলোয়ার যারা আছেন তারা দীর্ঘ 30 বছর থেকেই কিন্তু সালমান শাহর হত্যার বিচারের দাবি জানিয়ে আসছিলেন, আন্দোলন করে আসছিলেন। গতকাল সালমান শাহর মা তিনি একটা সাক্ষাৎকারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে দীর্ঘ 30 বছর থেকে সালমান শাহর বন্ধুবান্ধব যারা, সালমান শাহর ভক্ত যারা, তারা আন্দোলন করে আসছেন বলেই কিন্তু এই ফলটা আমরা পেয়েছি এবং বাকি যারা আসামি আছেন তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এবং কিছুদিন পরেই কিন্তু সালমান শাহর মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকীতে সালমান শাহর মা দেশেও আসতে পারেন এমনটাই কিন্তু বলেছেন। সালমান শাহ সিলেটের অথবা বাংলাদেশের যেই কোনো জায়গার হোক, সালমান শাহ একজন ব্যক্তি, একজন মানুষ হত্যা করা জঘন্য একটা অপরাধ। এবং এইরকম একজন সুপার ডুপার হিট থাকা অবস্থায় সালমান শাহর মতো একজন মানুষকে যারা হত্যা করে 30 বছর তারা স্বাধীনভাবে চলাচল করেছে, এদের যদি বিচার না হয় তাহলে এদের মাধ্যমে আরও মানুষের ক্ষতি হবে।
তাই আপনার বক্তব্য বা মতামত কি